না সেই ব্যাপারটা আমি দেখবো কোন, কিন্তু আসল কথাটা আমার কথাটা শোনো। আমি তোমাকে যেটা বলেছিলাম তার অন্যথা। বাবা মা আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ কি দরকার? আচ্ছা তোর কি লাগবে আমাদের বল না, আমি আছি, তোর বাবা আছে, আদি আছে, আমরা তোকে এনে দেবো। এই অবস্থায় কোথাও বেরোস না মা। আমার একটু পার্সোনাল কাজ আছে। পার্সোনাল কাজ? হ্যাঁ মা পার্সোনাল। মা একটা কথা বলি তোকে, দেখ তুই তুই যদি এরকম করিস তাহলে তো আবার অসুস্থ হয়ে পড়বি। কদিন বিশ্রাম নে, একেবারে সুস্থ হয়ে যা, তারপর না হয় একেবারে। বাবা আমি একেবারে সুস্থ আছি, আমার কিছু হয়নি। এই তো দেখো না বাবা, ওকে কত করে বারণ করছি, বেরোতে চাইছে, আমাদের কথা কিছুতেই শুনছে না। তুমি একটু বোঝাও না, যদি বোঝে। আচ্ছা আন্টি, ও যদি একটু বেরোয় বেরোক না, আমি তোর সঙ্গে বেরোচ্ছি। তাছাড়া ও তো অনেকদিন একইভাবে বাড়িতে বসে আছে, একটু বেরোলে ওরও ভালো লাগবে। আমি ওকে খুব সাবধানে নিয়ে যাব। মা আমি তোমাকে বললাম তো আমার কিছু পার্সোনাল কাজ আছে, আমি একাই যাব, আর কাউকে চিন্তা করতে হবে না। কিন্তু রুহি, তোমার কি আর কোনো কাজ টাজ নেই? সারাদিন আমাদের বাড়িতে পড়ে থাকো কেন? রুহি আন্টি ব্যাস অনেক হয়েছে। বাবা মা তোমরা সবকিছু জেনেও আমাকে এইভাবে আটকে রাখছো কেন আমি বুঝতে পারছি না। ডিসগাস্টিং। আর দেরি করিস না বাবা, এবার রুহিকে বাড়িতে আনার ব্যবস্থা কর। কিন্তু মা, রুহি তো আমাকে চিনতেই পারছে না, ওকে কিভাবে বিয়ের কথা বলবো? ভগবান আছেন, উনি সব ঠিক করে দেবেন। উনি তো সব জানেন, তাহলে কেন এরকম করলেন? হয়তো ভগবান তোর পরীক্ষা নিচ্ছেন। আমি যে আর পারছি না মা। চিন্তা করিস না বাবা, আমি বলি কি তুই একটা কাজের খোঁজ কর, আর আমি ওদের বাড়িতে গিয়ে তোদের বিয়ের কথা বলি। বিয়ের পর দেখবি সব ঠিক হয়ে যাবে। এক্সকিউজ মি। ইয়েস। আমি একটু বিমলদার সঙ্গে দেখা করতে চাই। জাস্ট আ সেকেন্ড। হ্যালো স্যার। ইয়েস। আপনার সাথে একজন দেখা করতে এসেছে, আমি কি ওনাকে ভেতরে নিয়ে যাব? নিয়ে এসো। ওকে স্যার, আসবো? হ্যাঁ এসো। স্যার। আরে কি ব্যাপার হিরো, সকাল সকাল আমার অফিসে কি মনে করে? বসো বসো। দাদা আমার একটা কাজের ভীষণ দরকার। ভালোই হলো, আমিও একজন বিশ্বস্ত ছেলে খুঁজছিলাম। ঠিক আছে তাহলে কাল থেকেই চলে এসো। অনেক ধন্যবাদ বিমলদা, তবে কাল থেকে না, আমি আজ থেকেই জয়েন করতে চাই। আজ? ঠিক আছে চলো। গুড মর্নিং স্যার। মর্নিং। মর্নিং স্যার। মর্নিং স্যার। মর্নিং স্যার। শোনো, এ হলো আদি, ইয়া। তোমাদের নতুন বন্ধু। আজ থেকে ও এখানেই কাজ করবে। সোনিয়া, একে একটু কাজটা বুঝিয়ে দিও। ওকে স্যার। আদি এসো। এই তোমার চেয়ার। থ্যাংক ইউ দাদা। এখানে তোমার আজ থেকে কাজ, ঠিক আছে? বসো। হ্যাঁ গো শুনছো? এবার ব্যাপারটাকে একটু গুরুত্ব দিয়ে দেখো। কোন ব্যাপারটা? ওই দেখো বলে কোন ব্যাপারটা? আরে রুহির ব্যাপারটা। ছেলেটার সঙ্গে দিন দিন এমন খারাপ ব্যবহার করছে, আমার কিন্তু ব্যাপারটা একটু ভালো লাগছে না। আমিও ঠিক বুঝে উঠতে পারছি না হঠাৎ যে রুহিমার কি হলো, কেন যে ছেলেটার সঙ্গে এরকম ব্যবহার করছে। আমি ভাবছিলাম রুহুর এবার একটা বিয়ের ব্যবস্থা করলে কেমন হয়। আমিও তাই ভাবছিলাম। তাহলে আদির সঙ্গে একবার কথা বলে দেখো না ও কি চায়। আচ্ছা
আদি আজ আসুক, ওর সঙ্গে একটু ভালো করে কথা বলে দেখি তাহলে। সেই ভালো। সামনের মাসের 17 তারিখটা খুব ভালো দিন আছে। ওই দিনে যদি 4 হাত এক করা যায়, ওদের বিবাহিত জীবন সুখের হবে। জয় মা, শুনছো? ওই আর দেরি করো না, ওই 17 তারিখটাই ঠিক থাক। আমি আজই আদির মার সঙ্গে কথা বলছি, আপনি তাহলে ওই ডেটটাই ফাইনাল করুন। আচ্ছা। এত দেরি তো কখনো করে না, আজ এত দেরি করছে কেন? ফোনটাও ধরছে না, অনেকবার ট্রাই করেছি। হ্যাঁ গো, থানায় একটা ফোন করলে হয় না? হ্যাঁ, সে করলে হয়, তার আগে একটু খুঁজে দেখি। চলো আদি, আমার সঙ্গে চলো। আঙ্কেল, আপনি বাড়িতে থাকুন, আমি দেখছি। রুহি? রুহি! ডোন্ট টাচ মি। রুহি, মা বাবার সামনে? হ্যালো, আমি এখানে লেকচার শুনতে আসিনি, ঠিক আছে? আর আপনি এত রাতে আমাদের বাড়িতে কি করছেন? আপনার বাহিনী? রুহি, কাকে কি বলছিস? তুই ভুলে গেছিস আজকে ওর জন্য তুই কথা বলতে পারছিস? আন্টি প্লিজ, ওকে বকবেন না। তাছাড়া ও ভুল তো কিছু বলেনি, আমি বরং চলে যাচ্ছি। না, দাঁড়াও আদি, কোথাও যাবে না তুমি। আদিকে সরি বলো, সরি বলো। আঙ্কেল, হোয়াট? সরি? তাও আবার ওকে? ইম্পসিবল। আজকে আমার জীবনের সত্যিই সেরা দিন ছিল। একটু পরে ফোন করছি। আচ্ছা, এসব তুই কি শুরু করেছিস বলতো? আগে তো কোনোদিন এমন করতে দেখিনি তোকে। দাঁড়াও দাঁড়াও, দেখ মা, তোর কোনো সমস্যা হলে আমাদের খুলে বল। আমার সমস্যা শুধুমাত্র তোমরা আর আদি বলে এই ছেলেটা। তোমরা সবাই মিলে আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছ। আমাকে প্লিজ আমার মতো থাকতে দাও। এনাফ। আগামী 17 তারিখে ওই আদির সঙ্গে তোমার বিয়ে, এটাই আমাদের ফাইনাল ডিসিশন। ওই অসভ্য নির্লজ্জ বেয়াটার সাথে আমার বিয়ে, আর এটা আমাকে মেনে নিতে হবে? রুহি, অ্যাবসার্ড। হ্যাঁ আঙ্কেল বলুন। আদি, রুহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে সকালে ঘুম থেকে উঠে দেখি ও ঘরে নেই, ফোনেও তো পাচ্ছি না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। কি করবো বুঝে উঠতে পারছি না। আঙ্কেল আপনি শান্ত হন, আমি এখনই আসছি।